নবী আদম আলাইহি অসলামের ইতিহাস। সৃষ্টি। আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টি করার পর সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি সৃষ্টি করবেন। তখন ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্ত ঝরাবে? অথচ আমরা তো আপনাকে প্রশংসাসহ স্মরণ করি ও পবিত্রতা বর্ণনা করি। সূরা আল বাকারা ৩০। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর তিনি মাটি থেকে আদম আলাইহি অসলামকে সৃষ্টি করলেন। তারপর তার মধ্যে আত্মা ফুঁকে দিলেন এবং আদম আলাইহি অসলাম জীবিত হয়ে উঠলেন। জ্ঞান দান ও ফেরেশতাদের সেজদা। আল্লাহ আদম আলাইহি অসলাম কে সকল বস্তুর নাম শিখালেন যা ফেরেশতারা জানত না। এরপর আল্লাহ আদেশ দিলেন ফেরেশতাদের আদমকে সেজদা করতে। সব ফেরেশতা সেজদা করল শয়তান ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি আর সে মাটি দিয়ে। আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বহিষ্কার করলেন। জান্নাতে জীবন। আল্লাহ আদম আলাইহি অসলামকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন এবং তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহি অসলামকে সৃষ্টি করলেন। তাদের বলা হয়েছিল, তোমরা জান্নাতে শান্তিতে থাকো, যা খুশি খাও, কিন্তু এই গাছটির কাছে যেও না। কিন্তু শয়তান তাদের ধোঁকা দিয়ে গাছটির কাছে যেতে বাধ্য করল। তারা ভুলবশত গাছ থেকে খেয়ে ফেললেন। পৃথিবীতে আগমন। এই অপরাধের কারণে আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন কারণ তারা আন্তরিকভাবে তাওবা করেছিলেন। আল্লাহ বললেন, পৃথিবীতে তোমরা থাকো, সেখানেই তোমাদের জীবনযাপন, মৃত্যু এবং আবার পুনরুত্থান হবে। আদম আলাইহি অসলামের সন্তান। আদম আলাইহি অসলাম ও হাওয়া আলাইহি অসলামের অনেক সন্তান হয়েছিল। তাদের মধ্যেই ছিলেন হাবিল ও কাবিল। কাবিল হিংসার বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করে, যা পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। মৃত্যুবরণ। আদম আলাইহি অসলাম প্রায় ৯৬০ বছর বেঁচে ছিলেন। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যে থাকার উপদেশ দিয়ে যান। শিক্ষা। আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজ গুণে রাখেন, ইভেন ছোট্ট কাজও। সময় কম থাকলেও আমরা যেন ভালো কাজ করতে না ভুলি। সত্যবাদিতা, দয়া ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।